আরে আমি ভাই গতকালকের ময়লাটা ভালো করে পরিষ্কার করছেন? আরেকটা মুছা দেন, গরম পানি দেওয়া দুন। হ্যাঁ, গরম পানি দিয়ে 2 করে দিই, লাখ টাকা করে দিয়ে নাই আবার বিকালবেলাও দিই। এই যে জালিটা আছে, এই যে জালিটা এই যে 5-7 নাম্বার গিয়া ভালো করে সাবান বা ইনভার্টার দিয়ে বেড়াইতে গসা দিয়ে দেয়, বেড়াইতে গসা দিচ্ছেন। আচ্ছা ওই সত্যি কথা রাত্রে একবার যাওয়া দিয়া গরম হিটটা শুনবা আমার একবার হিট দিয়া। এই যে অদূত ভাইয়ের দোকানে বাস স্ট্যান্ড দেখেন, আমার সামনে পরিষ্কার করলো কড়াইটা, গতকালকার ময়লা কড়াইটা সুন্দর করে গরম পানি দিয়া পরিষ্কার করলো। এখন আবার জালিগুলি যেটার মধ্যে বারবিকিউ করবো এটার মধ্যে সুন্দর করে পরিষ্কার করতেছে। নিট অ্যান্ড ক্লিন, এটা পরিষ্কার থাকা উচিত দোকান। নাম আব্দুর রহমান দেন। লাইটগুলি সুন্দর করে গৈসা মাঝে পরিষ্কার করে লাগাইতেছে। এখানে মাত্র দোকানটা রেডি করতেছে। কটা থেকে কটা পর্যন্ত খোলা? নরসিংদী বাস স্ট্যান্ড, পুরান বাস স্ট্যান্ডের সাথে, পৌরসভার ঠিক সামনে। এটা বাইর থেকে সব রেডি করে আনছেন? এটা মধ্যে কি মশলা দিচ্ছেন? শুধু আদা রসুন, গুলমরিচ টুলমরিচ কিছু নাই? এলাচি দারচিনি কিছু নাই? এগুলো আছে ময় মশলা ভিতরে যেগুলো বলে আর কি। মরিচও দিচ্ছেন না? সব মিলে এই যে ডাইকে রাখছিল মশা মাছিতে না ধরে। আসলে রং ছাড়া, এটা রঙের কালার নাই একদম। এটা শুধু আদা রসুন দেওয়া বুঝাই যায়। এটা আদার সুবা, এটা দেওয়া হয়ে যায় আদার সুবা। খোলা দোকান, রাস্তার পাশে অনেক ময়লা পড়ার সম্ভাবনা থাকে। এই কারণে প্রত্যেকটা জিনিস পরিষ্কার হওয়া আছে। এখানে অনেক মানুষ আসিয়া খায়, মানুষের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা উচিত। মাত্র আংরাটা জ্বালাইলো, মাত্র দোকান খুলছে অদূত ভাইয়ের দোকানটা, ফায়ার সার্ভিসের নরসিংদী। যে অদূত ভাইয়ের বারবিকিউর মাংস, বারবিকিউর কি মাংসের মশলা বলতে কি মশলা? রাঁধুনির মাংসের মশলা, ওই যে প্যাকেটে বেছে মাংসের মশলা। হ্যাঁ আমিও জানি, ওই মশলাটাই দিচ্ছেন। হলুদের পরিমাণ বেশি, ধনিয়াও আছে, ধনিয়া, মরিচ কম না। এটা অরিজিনাল কালার, খুব সুন্দর কালার দেখা হয়ে যায়। কেন কয় কেজির অদূত ভাইয়ের দোকানটা? আমি যাইতেছিলাম, পৌরসভা আইছিলাম, এই দোকানটা মাত্র খুলতেছে, এই কারণে ভিডিওটা করলাম। আগে একটা ভিডিও করছি। একদম সুন্দর করে গৈসা মাজা পরিষ্কার করে একদম দেখেন, একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে হাতটা দিলাম, আমি একটা ময়লা পাইলাম না এখান থেকে। গরম হয়েছে গো ভাই, ফোটা পড়ছে না। যাই হোক, দেখেন কত সুন্দর করে পরিষ্কার করছে, একটা ময়লা পাইলাম না। ইয়াটাও দেখেন, এনে বারবিকিউ চিকেনটাও দেখেন, একেবারে আমার মনে আদা রসুনটা জিরা ইয়া দেখেন একদম। এই যে একটু ময়লাও নাই তাওয়াটার মধ্যে। ওখানে আমার সামনে দেখেন জিনিসটা, আমি জানি না আমার দেখে ভালো করে মালিশ মুছছে কিনে, কিন্তু আর আগেই দেখছি আর মুছতে আছে গরম পানি দিয়ে ধুইয়া। শিক কাবাব, এটা বলা চিকেন শিক কাবাব। ও এটা লেগে খাই দিচ্ছি। ও ভেরি নাইস কালার, সুন্দর একটা কালার হইতেছে এখানে। একদম পরিষ্কার ফ্রাইং প্যানটার মধ্যে দিছে। শিক্ষা পাত্র দুটো দাঁড়াইছিলাম,
কয় পিস দিয়েছেন একটার মধ্যে? একটা মানে 6 পিস চিকেন। এটা মুরগির মাংস শুধু না অন্য কিছু আছে? না এনে হলো 5টা মাংস একটা হাড্ডি। 5 পিস মাংস একটা হার্ড ডিস 6 পিস। কত এটা? 60 টাকা। 60 টাকা বেছে। লোহার একটা শিকের মধ্যে এই মাংসগুলি সুন্দর করে দেয়। এটা হলো আপনার যে সয়াবিন তেল হচ্ছেন আর লগে ওই এলাচি দারচিনি আছে। মানে এক্সট্রা একটা তেল যেটা মানে কিছু মশলা মিশানো আর সরিষা মিশানো, তা এটা দিলে কি হয় জিনিসটা? দিলে মালটা ফেভার। হালকা মশলা দিয়েন না? না না হ্যাঁ। এই যে দেখেন অদূত বের শিক্ষা পাবো। আরে ভাই সেই রকম কর করা জিনিসও কত সুন্দর শিক্ষা পাবো অদূত বের। নাম্বার 1 একদম সিদ্ধ পারফেক্ট মশলা, লবণ তো বলো সব কিছু ঠিক আছে। আবার মশলা মুরগি দাম তো না, মুরগি দাম না। আরেকটা পিস।